এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য তৈরি করা হয়েছে। অনুগ্রহ করে এই তথ্যগুলোকে বেআইনি কাজে ব্যবহার করবেন না। আমি এখানে দেখাবো কিভাবে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল বাইপাস করা যায় এবং কিভাবে এমন আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা যায়। অ্যাডমিন প্যানেল বাইপাস কি? অ্যাডমিন প্যানেল বাইপাস বলতে বোঝায় একজন ব্যবহারকারী কীভাবে লগ ইন ছাড়াই বা সিস্টেমকে ধোঁকা দিয়ে অ্যাডমিন এরিয়াতে প্রবেশ করতে পারে। সাধারণত এই ধরনের আক্রমণ ঘটে যদি সাইটে থাকে ডিফল্ট ইউজার নেম ও পাসওয়ার্ড, ভুলভাবে কনফিগার করা ইউআরএল, ইনপুট ভ্যালিডেশন ছাড়া লগ ইন ফর্মে এইসব দুর্বলতার সুযোগ নিয়ে একজন অ্যাটাকার সিস্টেমে প্রবেশ করতে পারে। তো চলুন আমরা আজকে এইসব বিষয় নিয়েই আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নোটপ্যাডে একটি কোড জেনারেট করে রাখছি বা কোডটি বানিয়ে রাখছি। এটাকে কোড বলে না, এটাকে বলে পেলট বা এসকিউএল কোয়েরি। তো এটার মাধ্যমে আমরা কিভাবে একটু ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলকে বাইপাস করতে পারবো বা কিছু নির্দিষ্ট ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলকে বাইপাস করতে পারবো। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটি সফটওয়্যার নামাইতে হবে বা অ্যাপ্লিকেশন নামাইতে হবে। তো সেই অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারটির নাম হইতেছে DBWA। কারণ আমরা যদি প্রথমেই অন্য কোনো ওয়েবসাইটে টেস্টিং করি তাহলে সেটা অনৈতিক হয়ে যাবে বা এটা আইনের বিরুদ্ধে চলে যাবে। তো সেজন্য আমরা অবশ্যই DBWA বা BWARP এই দুটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি। তো আমি এটা ইউজ করব না, আমি কিছু নির্দিষ্ট টেস্টিং ওয়েবসাইট আমি এতেই সেট করে রেখেছি। তো আমি সেইখানে চলে যাব। তো এটা কীভাবে কাজ করবে? উদাহরণস্বরূপ আমরা ইউজার নেম ও পাসওয়ার্ড ফিল্ডে এই কোডটি লিখব। এই কোডটি সার্ভারকে ধোঁকা দিয়ে বলে ইউজার নেম ও পাসওয়ার্ড সঠিক, কারণ 1 সবসময় সত্য হয়ে থাকে। এর মাধ্যমে লগ ইন না করেও আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারি। তো চলুন আমি এখন দেখাবো কিভাবে এটা কাজ করে। তো আমি আগেও বলেছিলাম আমি কিছু টেস্টিং ওয়েবসাইট ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমি আমার নির্দিষ্ট টেস্টিং ওয়েবসাইটে চলে যাব। তো আমি আমার নির্দিষ্ট 4টি ওয়েবসাইটে চলে এসেছি। এই 4টি টেস্টিং ওয়েবসাইট। তো আপনারা ভিডিওটি লক্ষ্য করে দেখতে থাকুন আমি এই কোডটির মাধ্যমে কিভাবে আমার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলকে বাইপাস করতে পারি বা এই টেস্টিং ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলকে বাইপাস করতে পারি। তো ভিডিওটি দেখতে থাকুন আপনারা। A reckoning, you wonder how I got this way. You think I'm someone to be saved, someone to clean up and tame. Oh, some things never change, never change. Oh, you think I would look pretty on your arm once you cover up my bruises and battle scars, but it always ends the same. Can't bear the things I've had to face, got you crying on your knees in pain. Oh, some things never change, never change. Oh, you'll break your back to make me feel again, suffocate to make me breathe again, lose your mind from endless pain. Some things never change, never change. Oh, redemption never came. I stopped asking for forgiveness, 'cause you should know only fools tread where the angels fear to go, but you keep trying to get too close. তো আপনারা দেখতে পেলেন আমি এই ছোট কোডটির মাধ্যমেই ওয়েবসাইটের অ্যাডমিন লগ ইন পেজকে বাইপাস করতে পারলাম। এবং আমার এই দেখানো মেথডটি যে সব ওয়েবসাইটে কাজ করবে সেইটা হবে না, কারণ সব ওয়েবসাইটের সিকিউরিটি এক সিস্টেম না। তো এখন আমরা বলি বা বুঝি যে এই ধরনের আক্রমণ থেকে আমাদের নিজেদের ওয়েবসাইটকে কিভাবে আমরা নিরাপদ রাখব। তো 1 নম্বরে যেটা করতে হবে, ইউজার থেকে আসা সব ধরনের ডেটা যাচাই করা দরকার। 2 নম্বরে যেটা করতে হবে, এসকিউএল ইনজেকশন রোধে
ডেটাবেস কোয়েরিগুলো সঠিকভাবে লিখতে হবে। 3 নম্বরে যেটি করতে হবে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, শুধুমাত্র পাসওয়ার্ড নির্ভর না হয়ে দ্বিতীয় ধাপের নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। এবং 4 নম্বরে যেটি করতে হবে, অ্যাডমিন প্যানের লিঙ্ক সাধারণত অ্যাডমিন না রেখে কিছু ভিন্ন ভিন্ন ইউনিক রাখা ভালো, যেমন অ্যাডমিন 1 2 3 বা আরও অনেক মেথড আছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে অ্যাডমিন প্যানেল বাইপাস করা যায় এবং কিভাবে নিজেকে এইসব থেকে রক্ষা করা যায়। আবারও মনে করিয়ে দিচ্ছি, এটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্য দেখানো হয়েছে। যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।